Hello everyone, hope you all are fit and fine. Today I am going to talk about like names of 26 alphabet. আমি একটি স্পোকেন কোর্স চালু করেছি 0 টু বিগিন টু এক্সপার্ট লেভেল পর্যন্ত স্পোকেন কিভাবে কথা বলবেন তার একটা ধারাবাহিক ভিডিও আমি পাবলিশ করব। সো আজকের ভিডিওটা হচ্ছে প্রথম, যার কারণে আমরা শুরু করব একদম জিরো লেভেল থেকে, এবং জিরো লেভেলটা হচ্ছে আলফাবেট। আমরা ছোটবেলায় যেভাবে ইংলিশটা শিখে আসছি সেইভাবেই আমরা শিখবো, বাট আমরা প্রিভিয়াস টাইম আমাদের যে শিক্ষকরা শিক্ষাদান করিয়েছে সেটা হচ্ছে আমেরিকান সাউন্ড বা কিছু সামথিং রংও শিখিয়েছে। বা এখন থেকে আমরা শিখবো শুদ্ধভাবে ইংলিশ স্পোকেন, এবং শুরুটা করব আলফাবেট দিয়ে। সো ফার্স্ট লেটার এই। সো এটাকে আমরা বলবো এই, বাট আমরা প্রিভিয়াস টাইম উচ্চারণ করতাম এ। সো এটাকে আমরা বলবো এই। এই একটু দীর্ঘ টাইম নিয়ে বলবো এই। সেকেন্ড লেটার বি। বি একটু ভারী করে বলতে হবে বি। বি কিভাবে বুঝবো এই সাউন্ডটা ঠিক আছে? একটা খাতার পেজ নিবা, নিয়ে সামনে ধরবা এবং উচ্চারণ করবা বি। যদি খাতার পেজটা নড়ে তাহলে বুঝবা তোমার উচ্চারণটা ঠিক আছে বি। বি। এরপরে হচ্ছে সি। সি অ্যাগেইন সেম সাউন্ড সি। ডি। ই। এফ। এফটা একটু চেঞ্জ হবে, আপার টিথ লোয়ার লিপ। সো আপার টিথ লোয়ার লিপ, উপরের দাঁত নিচের দাঁত ঠোঁট উচ্চারণ করতে হবে এফ, এবং হালকা একটু বাতাস বের হবে এফ। 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 তাহলেই বুঝবা তোমার উচ্চারণটা ঠিক আছে। এবং জি, এটা উচ্চারণ নর্মালি ঠিক আছে জি। জি। এইচ। এইচ উচ্চারণটাও নর্মালি ঠিক আছে, যেভাবে শিখে আসছি সেটাই থাকবে। আই ঠিক আছে। জে। জে, এই সাউন্ডটা সম্পূর্ণ চেঞ্জ। আমরা নর্মালি শিখেছি জে, বাট এখন থেকে উচ্চারণ করবো জেই। জেই একটু টেনে বলবো জেই। এরপরে কে বলতাম, কে না বলে এখন থেকে আমরা বলবো খেই। খেই। খেপা বল, এরকম ভাবে আমরা খেই বলবো খেই। এরপরে আসি এল। নর্মালি যেটা শিখে আসছি সেটাই থাকবে, এবং এম, এন যেভাবে শিখে আসছি সেটাই থাকবে। বাট ও, আমরা এটা হচ্ছে হালকা চেঞ্জ হবে ও বলি, বাট এখন থেকে বলবো ও। ও। ও এরকম ও ফ্যান ওভা। ম্যাক্সিমাম পিপল ভুল করে পি। দিস ইজ রং সাউন্ড, বাট এটার মেন সাউন্ডটা হবে ফি। ফি। ফি একটু জোরে বলতে হবে ফি। 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 পেন্সিল, পেপার, পাওয়ার, পুলিশ, পকেট এরকম। এরপর হচ্ছে কিউ। কিউটাও সম্পূর্ণ চেঞ্জ হবে। আমরা প্রিভিয়াস টাইম উচ্চারণ করতাম কিউ। দিস ইজ রং সাউন্ড অর আমেরিকান সাউন্ড, বাট ব্রিটিশ কাউন্সিল সাউন্ড হবে কিউ। কুইন, কোশ্চেন, ক্যাপাবল, কোয়ালিটি, কোয়ান্টিটি এরকম। অ্যান্ড নেক্সট ওয়ার্ড আ। আমরা আলোচনা করতাম আর উচ্চারণ করতাম আর, বাট এটা হচ্ছে প্রিভিয়াস টাইম, বাট এখন থেকে আমরা উচ্চারণ করবো আ, অনলি আ। বাট সাম টাইম আরও উচ্চারণ হবে, আ হবে অ্যান্ড আরও হবে। এস ঠিক আছে, টি ঠিক নাই। সো এটাকে আমরা এখন যেটা বলি টি, প্রিভিয়াস টাইম এটা আমরা শিখে আসছি বা এরকম ভাবেই বলে আসছি, বাট এখন থেকে যেটা বলবো ঠি। টেলিফোন, টেকনোলজি, থিচা, টেবল এরকম হবে। পরের লেটার ইউ। ইউ এটা ঠিক আছে ভি। এই ভিটা হবে এফ এর মতো। এফ এর মতো ভি। ভি আপার টিপ লোয়ার লিপ উচ্চারণ হবে ভি, এবং একটু প্রেসার ইয়ার বের হবে ভি। 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 ডাবল ইউ। ডাবল ইউ, দিস ইজ দুইটা ইউ মিলে যে উচ্চারণটা হবে ডাবল ইউ। ডাবল ইউ, প্রিভিয়াস টাইম আমরা উচ্চারণ করতাম ডব্লিউ। দিস ইজ রং সাউন্ড, বাট এখন থেকে যেটা বলবো ডাবল ইউ। ওকে। নেক্সট লেটার এক্স। এক্স এটা ঠিক আছে। ওয়াই। ওয়াই প্রিভিয়াস টাইম সাউন্ড ঠিক আছে। অ্যান্ড লাস্ট অফ অল জেড। জেডও বলতে পারি, জিও বলতে পারি। ফর এক্সাম্পল আমরা এটাকে যে জেনারেশনে আসি সেটাকে বলতে পারি জেন জি বা জেন জেড। ওকে। সো আমরা এভাবে ইংলিশ লেটারগুলো প্র্যাকটিস করতে থাকবো, এবং প্রথম প্রথম মনে হবে যে এটা তো ইজি, বাট একটানা বলতে গেলে এটা জায়গায় জায়গায় ভুল হওয়ার চান্স আছে, এবং এজন্য তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে, মিনিমাম 20 থেকে 30 বার। এবং এটা ট্রাই করতে হবে একদমে ইন আ ব্রেথ 2 টাইমস অর 3 টাইমস। ফর এক্সাম্পল A B C D E F G H I J K L M N O P Q R S T W X Y Z, এটা একদমে বললাম। আরেকটু দ্রুত বলার চেষ্টা করলে এরকম হবে A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z A B C D E F G H I J K L M N O P Q R S T W X Y Z, এরকম একদমে 2 বার বলার ট্রাই করবো। কারো কারো ক্ষেত্রে এটা 3 দমও হতে পারে। সো আমরা এখন দেখব কোন লেটারগুলো চেঞ্জ হয়েছে সেটা আমরা একটু প্র্যাকটিস করব।
So 1 minute later. Okay, I write next changing letter. So আমি তিনটি করে লেটার নিয়েছি, কারণ এই তিনটি করে প্র্যাকটিস করতে হবে। কিভাবে? এই যে এই খেই এরকম ভাবে একদমে মিনিমাম 10 থেকে 20 বার বলার ট্রাই করতে হবে। প্রথমে আমরা শুদ্ধ উচ্চারণ করব, তারপরে চেষ্টা করব একদমে বেশি বার বলার। সো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বলতে হবে। এই যে খেই, 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 এরকম ভাবে একদমে যতদূর সম্ভব বলার ট্রাই করো। তাহলে কি হবে? তোমার মুখের যে ফ্লুয়েন্সিটা এটা দ্রুত হবে এবং তুমি ইংলিশ স্পোকেন এ অনেক ভালো করবা। ওকে, সো দ্বিতীয়টা হচ্ছে ওপিকিউ। ওপিকিউ আমরা ওপিকিউ বলবো না, ওপিকিউ বলবো এবং এটাকে দ্রুত বলার ট্রাই করবো। ওপিকিউ, 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 এভাবে একদমে মিনিমাম 20 বার বলার ট্রাই করবো। ওকে, সো লাস্ট অফ অল RTW। RTW আর বলবো না, বা টি বলবো না, বা ডব্লিউ বলবো না, এটাকে আমরা বলবো RTW। RTW একদমে 20 বার বলার ট্রাই করবা। ফর এক্সাম্পল RTW, 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 এরকম ভাবে বারবার বারবার প্র্যাকটিস করলে শুধুমাত্র তুমি এই জিনিসগুলো আয়ত্ত করতে পারবা। এবং দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, এবং সেখানে আমি ধারাবাহিকভাবে শিখাবো কিভাবে স্পোকেন ইংলিশে ভালো করা যায় এবং জিরো থেকে হিরো হওয়া যায়। সো এই ভিডিও দেখে যদি তোমার বিন্দু মাত্র উপকার হয়ে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। Just 1 minute, see you tomorrow.